ওনার মুনাফিক কইবা এখন সুন্নিল ওলাইন লাখের আবার বাতিল আলার মাহফিলে যাই মিডে মিডে কথা কই আইজার কই কত এখন ঠিক আছে 500-250 জন বড় বড় ওয়াবির মৌলর খল্লার ভিতর দেখ আর মৌলর খদুয়া খল্লা গালা দিয়ে কত এখন আর গাল না দে গুণ ইয়া খদুয়া আইডল হলে রে শুনি নু ওয়াবি হলে কি দে দে কত এখন কেয়ারে গাল না দে এসো আইডল এখন কেয়ারে কি না দে গাল না দে ডিপ্রেশন ডিপ্রেশন বুঝন না মিডে মিডে কথা কই ব্রেন ওয়াশ করি মালা তাই লই যাবি দি বেরি ইবের আগতে ডিপ্রেশন ও কদু আইডল ফাইডল ন কই রে এর দি জেগি বেরি বিদাই রে ইয়ার লাগুন রুয়াবি হলো দাও দে ইয়া কদু আইডল হলো রে শুনি নু ওয়াবি হলো কি দে দে কদে গুন কেয়ারে গাল না দে এসো আইডল গুন কেয়ারে কি না দে গাল না দে আইডল হলো কেয়ারে গাল না দে ইয়ার লাই লাইনো ফেরগো নবদ বার জারগো ইবে এগুনো তুনারিতে ইবে যে ব্যক্তি মিডে মিডে কথা কই ওয়াবিরে খুশি করকে রাসূলের দুশমনরে খুশি করকে আল্লাহর ওলিরে নারাজ করকে আওলাদ রাসূল নারাজ করকে এগুনোর কত মুনাফিক এগুনোর কি কো ওন আইডল না কইও ওনর মুনাফিক কইবা এখন সুন্নিল ওলাইন লাখের আবার বাতিল আলার মাহফিলে যাই মিডে মিডে কথা কই আইজার কই কত এখন ঠিক আছে 500-250 জন বড় বড় ওয়াবির মৌলর খল্লার ভিতর দেখ আর মৌলর খদুয়া খল্লা গালা দিয়ে কত এখন আর গাল না দে গুণ হইছো তইলে এখন আর ভিতর নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত কত যার শত্রু নাই ইতের মতো মুনাফিক দুনিয়ার নাই এইছো যার শত্রু নাই ইতের মতো মুনাফিক এগুন আছে তো দরিমান নাসুই ভানি শুধু মালাতার দেখে এর গাল নদী নদী ডিপ্রেশন ডিপ্রেশন বুঝন না মিডে মিডে কথা কই ব্রেন ওয়াশ করি মালাতা লই যাবি দি বেরি ইবের আগতে ডিপ্রেশন ওইও ভাই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আজ মেরাজতুন শিক্ষাইছে না কি শিক্ষে মেরাজতুন নুরুন নবী আইনেতে 5 ওয়াক্ত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িব ইতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব এসো কোননি আজানগির হুজুর আই নামাজ না জানি জানা হইতো না আজান দিয়ে মসজিদত গলই সইদে মারো উগ্গ কবুল করে তেলি জীবনের গুনাহ মাপ এটা জানা হইতো না এই জানতে জানতে 50 বছর এনে গেই কই এটা জানা জানি না করো টানা টানি না করো আজান দিয়ে কইকোজু নামাজ দে মসজিদে যো হাইয়াল সাল্লাল্লাহ ডাকে যেতে ও কথা কিছু না জানি না তো ডরা যাই কইতে এই আট ডরা যেতে আই কই সইদে যেতে লাগাই দিও জীবনের গুনাহ মাপ হই গই কই আবাজোজা আর ডরা পড়তে শুধু ইচ্ছা করলা আল্লাহর ডরে মারা পড়তে আল্লাহর ডরে মারিবে বুঝবি দেখা মই নি সোজা গভীর রজনী 3টা বাজে উঠি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো উগ্গ গোড় একটা গোড়নের কাপড় ওয়াশ করতে অনেক সাবান পাউডার লাগে কিন্তু আর রাসূল কদে 60 বছর 70 বছর 80 100 বছর 150 বছরের হায়াতে জিন্দেগীর গুনাহ মাফ করে বেলাই সিজদার মধ্যে শুধু দুয়া চোখের ফোঁটা লাত দে দুয়া চোখের ফোঁটা দিলে জীবনের গুনাহ কি হয়ে যাবে কই আজির মাহফিল সার্থক আজির মাহফিল কবুলিয়ত আল্লাহ মেরাজ রাসূলের মাহফিল তার আর এই দরবার দি কিয়ামত পর্যন্ত জারি রাখো ঠিক না কারণ সহযোগিতা করিবেন মাহফিল যেন জিন্দা থাকে কারণ এনে মাসে মাসে আলহামদুলিল্লাহ জিয়ান কারবালার মাহফিল চলের 12 দিন ব্যাপী মিলাদুন নবী চলের ফাতিহা ইয়াজদুমের মাহফিল চলের হইলে আর একখান মাহফিল মেরাজুর রাসূল ইয়ান নইলে ইন্ডিয়া আধারে বইনো তো একটু এই যে কও না আজ এই মেরাজের রাতিয়ে আজ এই দরবার গরম না কও না গরম জেনে বেলায়ত এনে নবুয়ত কও না জেনে বেলায়ত এনে নবুয়তর খুশবু তাইলে মাহফিল জিন্দা হই গই বড় করে কও ভাই অল মুরব্বিয়ত 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়িবেন সকাল আলমজিম চলিবেন ইমান তাজা তাইব মজবুত তাইব আর ওলি আল্লাহর ইজ্জত করিবেন ওলি আল্লাহর শ্রদ্ধা করিবেন মাহফিলে দাওয়াত দিতে মলই
আগে চিন্তা করিবে দিবে দরবারের ভালোবাসে কিনা, অলি আল্লাহরে ভালোবাসে কিনা, আমি মিডিয়ার মাধ্যমে জানাই। অলি আল্লাহরে ভালোবাসে কিনা, দরবারের ভালোবাসে কিনা, মলয় দর দিতে আগে চাই দিবে। বোধ মলয় আইলে দরবারে আইলে বেরফান হয়েছে গই, কিন্তু বারে গেলে আল্লাহর অলির বিরুদ্ধে কইতে কইতে ফান হয়েছে গই, ঠিক না? আর এড়ে যাইলে চলে এত, আর বারে ইয়া বেশি চলে, ঠিক না? আচ্ছা তো কোন মাহফিল বাত না পড়ে মনে দান আমিরুল আউলিয়ার যাই নাম ন লই, গৌসবান্ডারির নাম ন লই দিলে কোন মাহফিল কি না পড়ে। এটা আইলে কদু এনে মিডিয়া হয়েছে কি ফান হয়েছে কি এডে বাদ দি বেদাত কইতে কইতে দিন যার কই, ঠিক না? সন্ধি আসলের ভিতরটা হ দরবার লই টানা টানি না করিব, যেটা বাতিল হলো জাফটার এই মিডিয়া মোনাফেক সুন্নি হলো যদি দরবারে কোন জাফটা দেয় তাহলে এইরকম মলয় এগুলো বয়কট করেন ফরজ নয় না, হ না ফরজ। যেটা বাতিল হলো তুই আল্লাহর রাসূল আর রাসূল আফসোস করে কইয়ে কাফের মুশরিক আর যে ক্ষতি না করে এতন মোনাফেক মুসলমান আর বেশি ক্ষতি করি আই কল আই নবীর কল বেশি আঘাত দিবে, ঠিক না? ইয়াল্লা মোনাফেক হলে চিহ্নিত করিবে, দরবারে থানি দরবারের কলঙ্কিত ন করিবে, উনি চিহ্ন করিবে, বাসনা করিবে। শুধু মলয় লইতো ন, নামাজি লইতো ন। আল্লাহর রাসূল কদে অধিকাংশ নামাজি পাওয়া যাইব, কিন্তু ইমানদার পাইতে কষ্ট হয়ে যাব। দাড়ি টুপি ফের গোলা মলয় বহুত পাওয়া যাইব, কিন্তু এসকে রাসূল পাইতে বেশি কিয়ামত হয়ে যাব, ঠিক না? তুই আল্লাহ বুঝছো আসল বুঝাই দেখুন উনারে বুঝছো। আর বহুত ওয়াসে মিডিয়াতে আসছে, বহুত মিডিয়া হলার আর মিডিয়া শুননি হলা খাই ফেলে তো সাথ দে, মিডিয়া খাই ফেলে তো সাথ দে। কত জাহাঙ্গীর হুজুর ওয়াজ নতুল্য ইবে ডলা দে সারানো যায় মিডিয়া খাই ফেলে তো সাথ দে। জাহাঙ্গীর হুজুর ওয়াজ নড়ল আর এই আইডল ভাইডল কই দে মিডিয়া কথা কই মানুষ তো মালা তাইলে ফেলে দে ইতো তো শেষিয়ার বেগুনে খাই ফেল আর ইয়াল্লা ইতারা মিডিয়ার রতে খাই ফেলে তো সাথ দে বলং মার দে ইয়াল্লা মিডিয়ার পর্যন্ত বলং মার দে আর কথা কোন লোট লইন না মার দে কেন না ভিতরে তো মির্জা পরে গেছ গই ওয়া বিল্লাহ হড়ার বুক মিলো তো তোরা আর আনো আইডল কই বুক মিলো তো তোরা আজ দাঙ্গের জুরে এই পর্যন্ত কোন এজিদ বাহিনীর লক্ষণ দিন বুক ন মিলাই জান করবা নাইব তবুও বাতল লক্ষণ দিন নো কম্প্রোমাইজ, ঠিক না? আর আনো তোরা মিলে দে সিরাতুন নবী মাহফিল গজবি মলয় কো ওয়াজ কর দে সিরাতুন নবী মাহফিল জাতর মাজার এত দান বাক্স দেখুন শুনমি সে কথা না, এটা জাতর মাজার এত দান বাক্স আছে না, তখন উগো ওয়াবি হইলে আরা যাইতো উগো বাতেলা হইলে আরা যাইতো কত কইবে ওই আরার ঘরে দরাইছি বে আইডল কই খাম করে দিয়ে দিবে ইন্দি যদি ইমাম হুসাইন আওলাদ রাসূলের জবাই করি দে এখন খানগুরাইরে যাইতে পারিব, কিন্তু আরা যাইতে চাইতাম না, আই গাঙ্গের তো যাইতে চাইতাম না, বয়ানিও তো যাইতে চাইতাম না, নূরে বাংলাও তো যাইতে চাইতাম না, আর এই মহত্তত ইন্দি কারবালা আর শুরু করে দিও, কিন্তু আইডল হল খানগুরাইরে যাইতে পারিব জবাই করি দে আর কি এইবা আওলাদ রাসূল এইবা আল্লাহর রাসূল কার কি ভাই আর কি ভাই, ঠিক না? নারা বুঝি খুদা আল্লাহ না তোরা তোরা রুদি বাল বেশি খাইতে লাগতে না, মালা তো হতে না, ডিপ্রেশন কথা কই বালা তো হতে না, বালা তো যে ওয়াবির হল্লার ভিতর কেন তোর হল্লা ঢুকাই দি ওয়াবির বরাবর মতমল নাই নিয়ে এটার ভিতর আর মলর কদুয়ার হল্লা ঢুকাই দিল আইডল হলার হল্লা কদে কিয়া কদি বে আরারে গাইল না দে ইবে আর এলে বড় বড় কথা নয় মিডে কথা কয় দে এজিদ বাহিনী ইমাম হুসাইনের জবাই করি দে 3000 মুফতি আছিল দে ইমানদার হইলেও তো ইমান যাবি গই 3000 মুফতি গুণের ইমানদার হইলেও তো
7,000 রুটি আবাস সাহাবাসিল হাফেজুল কোরআন এগুনের কেউ বিএসটি কইলি তিনি মেহনত যাইব ঠিক না খবরদার মুনাফিক হলের সাবধান করি জবানের লাগাম খুলতি হিসেব করি খুলিস আই এক একজনের নাম শুরু করি দে সাজারা শুরু করি দে খন খড়ে যাবি ওইটান ওইটান তো বাতি নো ইবে জাহাঙ্গীর হুজুর পুরা সাজারা মুখস্থ আছে এক এক ফুটাইনের আর বিশুদি কেউ না লাগাইস আর বিশুদি না আর মিডিয়ার বিশুদি কেউ না লাগিবি আর মিডিয়ার বিশুদি যে লাগিবি এক এক ফুটের নামে সাজারা কইম দে খন খড়ে যাবি তুইও বাতিনি এনে তো এই ইশারা দিতে না এই যে খড়নি ইয়া কি দিতে ইশারা দিতে একটা নাম ধরে ধরে এক এক ফুটাইনে রাখাইম দে আল্লাহ বুঝিবে তৌফিক দো কামিন যাক শুকরিয়া আরাতে চেহারি দেয়া যাবে ইয়াল্লাহ মাহফিলের দুরুদ খতম ইয়া নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা sallallahu ala salatun ya rasulullah salamun ya habiballah zindagi ek raah hai khagar hai ek na ek din badalna padega मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जल ना पड़ेगा साला दुनिया ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत ऐसी हो जाएगी तेरी हालत काम आ गए दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा साला दुनिया सरकार गो से आजम नजरे करम खुदारा सरकार गो से आजम नजरे करम खुदारा मेरे खाली का सबर दो मेरे खाली का सबर दो मैं फकीरो हो तुम्हारा सरकार गो से नजरे करम खुदारा अस्सलाम स्कूल खुला से भंडारी स्कूल खुला से भंडारी स्कूल खुला से
আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম সে বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সেই স্কুলে এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি সিনাই সিনাই মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুবাদ খালির কি দরকার আছে আরে কাগজ কলম দুবাদ খালির হে গৌসুল আজম স্কুল কইলাছে বলো গৌসুল আজম হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে मेरे बाबा जान साहेब अरे दर पे बोला लो या मीरो है पर्दा उठा दो या मीरो है दर पे बोला लो पर्दा उठा दो या मीरो जमान जलवा देखा भाई जलवा देखा दो या मीरो साहेब जमान हबीबे रहमान बिस्मिल्लाहिर रहमानिर रहीम इको हमाय दुक्का या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौला या रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित हाज़राने आशिक रसूल भाईरा हाजरानी आशिक रसूल आमिर भांडारी व्यवस्थापनाय आमिर भांडार मेहराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम माहफिल उद्यापन कमिटी एवं এই কমিটির উদ্যোগে আজিমুশান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমির ভান্ডার দরবার শরীফ আমিরুজ জামান রহমতুল্লাহ আলাইহির উঠান মোবারকে আজকে এই মাহফিল এ মাহফিলের সদর মুকাররম সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত রৌনক আহলে সুন্নাত পীরে তরিকত সৈয়দ শাহ সুফি মাওলানা খলিলুর জামান শিবলু শাহ আমিরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি এবং সমাপনী বক্তব্য পেশ করবেন মুনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত শাহজাদা সৈয়দ মোহাম্মদ শহীদুজ্জামান শাহ আমিরি মাদ্দাজিল্লাহুল আলী সহ অসংখ্য আমিরুল আউলিয়ার দরবারের আওলাদে পাক এবং সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা পর্দানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারত আল্লাহ মাহফিল কে কবুল করো আল্লাহ এই মাহফিলের সওয়াব মদিনাতুর রাসূলুর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল পৃথিবীর মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত খাস সাতান হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদে মাইজভান্ডারী সহ আজকে পটিয়ার জমিনের নক্ষত্র সারা বাংলার নক্ষত্র নয় সারা পৃথিবীর নক্ষত্র
হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রাণ প্রিয় রুহানি আশেক, যাকে হযরত কেবলা মোহব্বত করে আদর করে নাম রাখলেন কালা সোনা। আমিরুল আউলিয়ার দরবারে মোবারকাত এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা যেটা অপূর্ণ ছিল সেটাও পরিপূর্ণ হয়ে গেল। 10 কারবালার মাহফিল, 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল, ওখানে 10 দিন প্রায় 11 দিন ব্যাপী ফাতিহা ইয়াজদম মাহফিল, আর একটা মাহফিল বাকি ছিল মেরাজুর রাসূলের মাহফিল। আজকে সেটাও পরিপূর্ণ। দরবারে শরীয়ত আছে, তরিকত আছে, ভেলায়তের খুশবু আছে। সুবহানাল্লাহ। দোয়া করেন আমার বাজান আমিরুল আউলিয়া যা দয়া করে, এ দয়ার নজরে নিজেও আমল করে, নিজেও কিছু ভেলায়তের খুশবু নিয়ে আপনাদেরকেও কিছু শোনাইবার আল্লাহ তৌফিক দান করুক। যে মঞ্জিল থেকে আজকে মাহফিলটা হচ্ছে আল্লাহ তাদেরকেও কবুল করুক, আপনাদের দোয়া সহযোগিতাকে আল্লাহ কবুল করুক। আওলাদে আমির যারা মাজারে মোবারকায় শুয়ে রইলেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদেরকে একটু দোয়া দেওয়ার জন্য। আল্লাহ প্রত্যেক আওলাদ পাক যারা দুনিয়া থেকে মাজার মোবারকে চলে গেল, প্রত্যেক রুর মধ্যেও আল্লাহ মেরাজুর রাসূলের সওয়াবগুলো পৌঁছাই দেব। প্রত্যেকে বইজন গই রাস্তাঘাটও দোয়ানা ভারত যদি থাকি তখন অনারাও বইজন, অনারা আরো জুরুত্তন খুব সুন্দর মেরাজের আলোচনা উন্নয়ন। তো এখন কোন লাইট দিন ন কিয়ামত পর্যন্ত বয়ান দিলে ওখানে শেষ হইতো না, হইব না? নইব। 1,24,000 মতান্তরে নবী রাসূল আল্লাহরে চাইতে চাই, আল্লাহ আর একখানা দেখা দাও খোয়ালো চোখ একখানা অনেরে চাই, আপনাকে আমরা একটু দেখি। আল্লাহ আর একখানা কি করো দেখা দাও, রব্বি আর নি, আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে লান্তারানি তোমার আরানো দেবে। কিন্তু আল্লাহর নিদর্শন বেয়াগুন আছে, খোয়ালো চোখে আল্লাহরে কেউ ন দেখে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুলা বানিয়ে জান্নাতি পোশাক ফাটাই আল্লাহ মেহমান হিসেবে আল্লাহর আর রাসূল পাকের লই যাতে লা মাকাম, লা মানে নাই, মাকাম মানে কোন স্থান, এলে একখান জায়গাত ফেস টু ফেস সরাসরি লাকিয়া রাব্বাহু, আল্লাহ নিজে সাক্ষাৎ দিলেন দয়াল নবীকে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে বাতিল একখান কথা হয়, সুন্নি ফারা যা মসজিদ আছে, আই আইতে সময় যা মসজিদ সগত ফিরগে এশারের পরে বেয়াগ মাহফিল চলের, এশারের পরে বেয়াগ প্রত্যেক মসজিদন মেরাজুর রাসূলের কি চলের, কিন্তু বাতিলের ফারাত কেয়া মেরাজের আলোচনা করলে তো নবীরে নূর মানা ভরিব হইছে। হ মেরাজের আলোচনা আইলে রাসূলের কি মানা ভরিব, নুরিয়ান মানা ভরিব। তিতারা তৈল মাড়ি বাড়ি ইতারা কি বাড়ি মাটি বাড়ি, তারা নুন মানে তুই আল্লাহ এগুন নিজে বইয়ের মসজিদে গুন এসারের নামাজ সালাম ফিরে এর দূরে তালা মারি দেখি, কিন্তু একমাত্র আশিক রাসূল আল্লাহর মসজিদে চলক দে বড় করে হন না। জিবরাইল এসে ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে, পূর্ণ রজবের 27 রাতে, জিবরাইল এলো ঘুম ভাঙাতে। 26 তারিখে দিন, 27 তারিখে ইয়া রাসূলুল্লাহ অনর কাছে আসিদে আল্লাহ কইলে করি জিবরাইলের ফাটাইয়ে, জিবরাইল কদি এক ফোড়া নয়, এবার কদি ইমামুল মালাইকা মানে ফেরেশতা হলো সর্দার, সমস্ত ফেরেশতা কুলের ইবার নাম ইমামুল মালাইকা। ইবে গদ গরদ দরজাত আসি রাসূল পাকের গরদ দরজাত খেজুর পাতার ঘর, সানিও খেজুর পাতার। তো গরদ দরজাত আইসে বড়া গাইনে, বড়া কি বে খদ্দুর দূরিতারে আজি একখানা করি চাইলাম দে, খদ্দুর দূরিতারে 1,86,000 মাইল সেকেন্ড দূরে হদ
বরাক জিবে নিবে 1,86,000 মাইল সেকেন্ড দূরে দে বরাক জিবে জান্নাত তো না নিবে বড় করে হও না জিবরাইল আলাইহিস সালাম বরাক রাসূল পাকের ঘরের দরজাত রাখলেন রাখার পরে জান্নাতুতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীর জন্য পোশাক পাঠাইলেন এগুলো বরাকের উপর রাখলেন জিবরাইল কত খরা লাইর গমনি বাবেদ দে তাল্লাই ফেরেশতা ফিজুদি হতা হতো তাই জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ এলান দিলেন ও জিবরাইল দয়াল নবীর সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তখন তুমি বলবে কি বলবে তোমার সালাম নয় আমি আল্লাহর সালাম ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছাই দিবে এই সালাম দিয়ে দেখো না খার দিয়ে দে রাসূল ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম আল্লাহ নূরুন নবীর কি দিয়ে দে সালাম দিয়ে দে আর আমার এই বাংলাদেশের মধ্যে নূরুন নবীর একখানা দাঁড়িয়ে সম্মানে সালাম দিলে বেদাত হন না মুত্তি সাহেব লটকা বজিলের ফুয়া জন্মের বইটান না ইতে দে বেদাত আল্লাহ দিয়ে দেখি হয়েছে কননি আল্লাহ দিয়ে দেখি শুধু সালাম দিয়ে দেন দরুদ এবং সালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা কোটি কোটি ফেরেশতা লই আল্লাহ কত নূরুন নবীর উপর দরুদ পড়েছি নূরুন নবীকে সালামও দিয়েছি তো কাম করি দম ওখানে সালাম দিয়ে দোকানে দরুদ পড়ি দোকানে এবার কত সুন্নত এলাহি আর আগরি দেখুন এমন আল্লাহ সুন্নত পালন করে দে তা আল্লাহ সুন্নত যে পালন করে আল্লাহ কত কুদরত রাতে তারারে বুগল লইয়ে রে কিয়ামতের দিন জান্নাতে দেয়া হবে বড় করে ক জিবরাইল আলাইহিস সালাম আয়ের দেখে তো দরজার ভিতরে সিট কেনি লাগাইনে মানে কিল মারাইনে রে মোর রাসূলুর গুম ইয়া অবারি তালা আই আসি দয়াল নবীর গো দরজা মুবারক আসি কইলে করে দেখো আল জিবরাইল অন্য ডাকো তুই জিবরাইলের ডাকানি এনে তো সুন্দর হইতো ন কিয়া আর হাবিবের গুমি এন গোড়া জগৎ ন কুল কায়নাত এক পাল্লাত আর নূরুন নবীর গুমি এন এক পাল্লাত তো কেন করব হয়তো তুই জিবরাইল আলাইহিস সালাম আর রাসূলের জিয়া সাল মুবারক আছে সানিয়েরি খাজুর পাতার খেজুর পাতার সানি উদ্যোগ করি ফেলো ফাঁক করে তুমি জিবরাইল দয়াল নবীর ঘরে ঢুকো ইয়ে ঢুকি তাহলে রসুলের খরনলারে জোর করি ডাকো ইয়া কি ফাঁক করি সাল ফাঁক করি জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন ঢুকার পরে অবারি তাআলা আল্লাহকে বলতেছেন আমি তো এখন দয়াল নবীর ঘর মুবারকে কিভাবে আপনার হাবিবকে ডাকবো আল্লাহ কদ্দর রসুল পাকের শরীর মুবারক ধরবে না এই ইমামুল মালাইকারা কদ্দর রসুলের শরীর মুবারক ন ধরব ইয়ান আর হাবিবুল্লাহ শরীর মুবারক তো কেন ধরব আর মানুষ ইনসান আর জিলবে ইয়ান গরম জিববে কি ফেরেশতা হলে জিববে ঠান্ডা এসে কম নেই মানুষের জিলবে গরম ফেরেশতা জিববে ঠান্ডা জিবরাইল তোমার জিব্বাটা আমার দয়াল নবীর বুড়া আঙ্গুল মুবারকে গালের মধ্যে ঢুকাই দাও কত ইজ্জত হাবিবুল্লাহর কইলে করি মহব্বত করি গেছ এ জিবরাইলের জিব্বা কডে দয়াল নবীর বুড়া আঙ্গুল মুবারক ঠান্ডা একখানা বাইজে মাত্র আর নূরুন নবী চোখ মুবারক খুললে না এনে কি রসুল কি ন জানে না এসব কর নেই জানে জানো আর রসুল কথা ফাওয়াল্লাহ আল্লাহর কসম করি কই দে ও কাফের মুশরিক মুনাফিক আরবের মানুষ হল ফাওয়াল্লাহ আল্লাহর কসম করি কই দে তাস আলুনি তোমরা আমাকে প্রশ্ন করো আখবর তুকুম পৃথিবীর কোন প্রান্তত কি আছে মাদুম তো মাকামি হাজা আমি এই বসার থেকে উত্তর দিতে থাকবো বেগুন জানে আজ ইয়ে বান্দর গে দেরি কি দর গে দে বান্দর গে দে উদু উদি জিবরাইল আইও কই না আরে কি ভাইয়ে
ইতারা চাই তো চাই আর আমার মহব্বত করে ডাকিলে যা দে ইয়ন গোটা দুনিয়ার বড় দলিল না ঘুম ভাঙ্গি বাঙ্গার পরে দয়াল নবী জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলায়ে, ও জিব্রাইল হঠাৎ করে এত গভীর রাত তুই কত? ইয়া রাসূলুল্লাহ সালফাক করে দিয়েছে, একটু আসমানের দিকে তাকান, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, কিভাবে একটু দেখেন। বলে উঠো উঠো খামেলিওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। বলে উঠো উঠো খামেলিওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। সহে না তোমার বিরহ জ্বালা, তাই মিলন মাগিছে তোমারই সাথে। জিবরাইল এলো ঘুম ভাঙাতে। সারা দুনিয়া অনাথ জুরান না সুন্নি হলো দরুদ শরীফ পড়ে দিবে, ডাইরেক্ট মদিনার কাছে না পৌঁছব না। ইয়েলে সিল্লে সিল্লে ফরনক তাকো না। সালা দুনিয়া ওয়াজ হুজুর করি বলে ইয়ানে টপকা টপকা ডাইরেক্ট যাই বুঝি এনে ইশারা দিদি তাইলে আর সে পলক সাইরো কি, रब से मुलाकातों की, नूर से नूर मिल गए हैं वास्ते पर्दा न थी। अर्शे पलक साइरों की, रब से मुलाकातों की, नूर से नूर मिल गए हैं वास्ते पर्दा न थी। नूर नूर मिल गई खुद है मिलन है मुहिब, बुक जरा देख ले, नूर नला नूर, नूर नाला नूर है, जाते अल्लाह पाक है, सल्ले अला मोहम्मद, बशर में आया है मगर नूर नाला नूर है। सुभान अल्लाह बरोगरी को नूर नूर किए गई गुई एडे बाजाई वाबी वाला फैंस खुद नूर नूर मिली गले की या कि नबीरे की खुदा कोईतम ना नबी खुदा नहीं और खुदा से जुदा नहीं, ठीक ना? नबी खुदा न खुदा तू जुदा न तारा गले डिस्टर्ब मार दो भाई इतरा शुद्ध नबीरे मेडियो कोई बेल्लाई कॉन्ट्रैक्टर ही लोगे शुद्ध नबीरे माडियो कोई बेल्लाई आया तो बहुत शुद्ध करी बाहर करके कुल इन्नमा अना बशरुम मिस्तुकुम ओ नबी आने मेडी बोली कोई दो नबी मेडी बोली कोई दो ना नबी मेडी ना कोई दे ऐसा माडी और कोई दे ना माडी নয় কই দে কারণ আর কাছে ওহী নাযিল হয় আমার সাথে আল্লাহর সাথে কথা হয় তোমাদের সাথে কোন সৃষ্টির সাথে কথা হয় না সেইজন্য আমি তোমাদের মতো নয় আইয়ুকুম মিসলি আমার মতো কে আছো আইয়ুকুম মিসলি আমার মতো কে আছো ইয়ে কি ওই কই দে না নয় কই দে তো তুই উল্টা কা বুঝি উল্টা বুঝছ না ওই আর উদাহরণ দিয়ে হুজুর গই সুন্নি হুজুর কত একজনে সাত দোয়ানত লাস্টার সাইডে কান সাত দোয়ান করে কোন কি করে তো হঠাৎ গরি ডাগদি ইয়ার কানা দূরে গরি বাড়ি ধরন নাই এটা লাস্টার ঘরের ভান্ডারের ভিতরে ঘর বহুত ফুয়া তাতে দুয়া ফুয়া আছে উগত হঠাৎ গরি অসুখ উঠতে ফুয়া করতে কি জ্বর উঠতে হনা কি উঠতে জ্বর উঠতে উঠতে অতিরিক্ত জ্বর বই তো বউয়া কদের দেরি করি লাভ নাই জামার বাল লইবের টাইম নেই কে সময় লইবের টাইম নেই আর ফুয়াতে বাধা পড়িব হ্যাঁ না ফুয়া ডাক্তারের কাছে লই যাবে লাই ফটিয়াত হঠাৎ করি ইকা 11,000 একবার 11,000 একবার 11,000 একবার শাশুড়ি নাই নে ওরি এরি শাশুড়ি কদ বউ তুই দূরর কে কি আন নাতি কর ফারান বারে যার খদ আমার বরখা তুই দে ওর রগদি কি তুই দে তোর বরখার মাইলে ফিরে মার তুই বরখার উদি জাড়া মার আর গল তুরি ব্যাপার দে এসো খ ইয়া বরখা গলা দি দে খারগো এসো খাননি বরখা খারগো
বরখর ইরগো গলাই দি সাজুর ইরগো গলাই দি ফুয়ারে ফাতাইল্লা করি লই এনে সাত দোয়ানের ডাকো দিয়ে যার বুঝছি সদর কদম আতু হড়াছ বউয়া কথা আইতো শেষ বউ যাইবার আগে তো ফুয়া যাইবে করে আগে তো ইয়া তো আই যাই কই কোন জামাইও যদি বউরে মা ডাকে বউ তাই ও মা তুই হড়াছ বুলার দেখি ওর ভিতরে যখন নেই বউয়া দিয়ে ফুয়া যাইবে করে আগে আই যাই কই তালাক দিয়া না পারে অটো তালাক হয়ে যান দিয়া ঠিক তো দুরূপ রাসূল পাকের একখান বশরিয়তের খবর আল্লাহ ফরাইলেন বশরিয়তের খবর এই খবর দেখিয়ে রেখেও যদি নবীরে মাড়ি মাড়ি হয় ইতের ইমান যে বাবু ইতের বউকে কই বরখা দেখি মা ডাকি বউরে যেভাবে মা ডাক বউরে মা ডাকি বরখা দেখি মা ডাকি বউ তালাক হয়ে ওই ঠিক কেউ যদি নবীকে মাটি মাটি বলে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে কি যাবি মেন যাবি ওবা বুঝো তাই না আর রসুলের উপর বশরিয়তের কবার ফিন্দেই দে বশরিয়তের কি ফিন্দেই দে মানুষের উপর কবার ফিন্দেই দিয়ে দে উম্মতলে ডাগত বই মনের কথা হইতেরি বেলাই নবীর ইয়ান আরেকখান মওজাজা ইয়ান আরেকখান কি মওজাজা এ বাতি জ্বলা দিবে রকতে শেড বাতি এসে না শেড এডুকো 5 টিকা মোমবাতি আনিবে ডাগত ধরি দিলে ইবে কইবে তুই আল্লাহ মস্কারি করা দে না হইবে না 5 টিকা মোমবাতি আনি যদি ইবে ডাগত ধরাই দে তিবে কইবে তুই আল্লাহ মস্কারি করা দে না খদে না আইও তুতুন খামনো তো খামনো হইলে খাসে আরে টেলি টেলি খাসে যার তইলে মোমবাতি গলানত আছে ইবে জ্বলানত আছে হইছে ক মোমবাতি গলানত আছে জ্বলানত আছে ঠিক তদরূপ ইমামুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আল্লাহ আমাকে নূর দিয়ে বানিয়েছেন আমি জিবরাইল কোন নূর দিয়ে বানিয়েছেন আপনি রাসূলকেও নূর দিয়ে বানিয়েছেন আপনার নূর আর আমার নূর আসমান আর জমিনের ব্যবধান ইয়াল্লাই সিদরাতুল মুনতাহাতুন ইয়া রাসূলুল্লাহ আই আরোগ্য কদম বাড়াইতেতাম ন কারণ ইয়েন এনেকান নূরের জগৎ ইয়েন এনেকান নূরের জগৎ এতক্ষণ আসিল যে প্রাথমিক নূর না কিন্তু এখন এটা খাস জাতি নূর খোদার মেইন জগৎ তো অনেক ঢুকি যাইতে লাগুন দে এখন আই উগ্র কদম বাড়াইলে জ্বলন ছাড়ার কোনো গতি নাই বড় করে খাও কত দয়াল নবী বেয়াস্তি পোশাক আননি বরাক বাদ দিতিয়ে লইয়ে সেকেন্ড দূরিব তো কদ্দুর করলাম 1 লক্ষ 86 মাইল মিলিয়ন ন সেকেন্ডের মধ্যে আহা ইয়া রাসূলুল্লাহ জান্নাতি পোশাক পরন আর রাসূলের কথা পোশাক বাদ দাও আগে কেন উযু বানাই কিয়া ইয়া রাসূলুল্লাহ খোদা আফালা আকুনা আবদান শাকুরা আর যে এত বড় নবী বানাইনি গোটা নবী রাসূল লক্ষ রুটি বেগুনে চাইতে চাইয়ে কেউ চাই না পারে আল্লাহ যে আর দাওয়াত দিলে করি লইয়ার আই কি আল্লাহর শুকরিয়া আদায় করব না আফালা আকুনা আবদান শাকুরা আই কেন আল্লাহ শুকর ন করিম না আর নবী শুকরিয়াতে 2 রাকাত কি পড়লো সুবহানাল্লাহ ইয়তুন গেল গই দেখড়ে বাইতুল মুকাদ্দাস আয়াত তুজুরু ফরগে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা পৌঁছে লি নুরিয়াহু সমস্ত নবীল আল্লাহর কাছে ফরিয়াদ করি দাও খোদা অনর তো ন দেইলাম অনর ডাগদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহর তো ন দেখি লা ইলাহা ইল্লাল্লাহকে দেখি নাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরে কি সাইন না বেরকম না আল্লাহ আল্লাহ দিবের সাইত তারিবে
লাইলা করে চাই না বললে মোহাম্মদ রাসূলুল্লাহ তো হতে চাইও আল্লাহ হতে ইন্তজার করো টাইম হইলে আমি বেগুনের দলা করে একবার দেখাইও বেগুনের বাড়াই লাগছে হনা বেগুনের বাড়াই এই মেরাজের রাতি আল্লাহ সমস্ত নবী রাসূলের খবর দিয়ে জগই বাইতুল মুকদ্দাসত আর নুরুন নবীর এটা ফাটাই এড়ে আর নবী হাজির হই আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এইভাবে নবী রাসূলুল বেগুন আছে না বেগুনো খুতবা দের বেগুনো কথা কর বেগুনো কোলাকুলি কর মহব্বত কর জিবরাইলের গুরু গুরু করে আর নবী কর দে ও জিবরাইল এরে বেগুন তো মুরব্বি নবী আদম আলাইহিস সালাম বুড়ো হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো হইয়ে ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ কিতাব দিয়ে শীশ আলাইহিস সালামের 500 কিতাব দিয়ে মূসা আলাইহিস সালামের এত বড় তৌরাত কিতাব দিয়ে জবুর কিতাব দিয়ে এখন বেগুন নবী রাসূল এটা আই কেন করতাম ওরে কেন করিবে জানো আনতালিনি মামা আজিয়ন দুরেগান নামাজ পড়িবার লাই তারা বেগুন দরবারাত দে অনর বিসুদি দুরেগান নামাজ পড়িবার লাই নবী রাসূলে কি দে দরবারাত দে বেগুনে আর রাসূলের বিসুদি দুরেগাত কি কইলো এদিন আর নবীর আল্লাহ একখান সার্টিফিকেট দিয়ে ইমামুল আম্বিয়া বড় করে হ ইমামুল আম্বিয়া নবী একজন হ না ইমামুল তাহলে সার্টিফিকেট একখান পাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর সগনো দেখি কিন্তু মক্কা মদিনার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখকে তাহলে দয়াল নবী হইল খোদা সাওয়ার আয়না দয়াল নবী হলো আল্লাহ সাওয়ার আয়না ইয়াল্লাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে মা আয়েশা কদে ঈসা আলাইহিস সালামের দেখি মিশরের মাই ফল খাইতে যায় লেবু খাইতে যায় কি খাইছে আঙ্গুল গাড়ি বেলাইয়ে আর আই যেভাবে নুরুন নবীর চোখে দেখি এই নরিয়ান যদি সাধারণ কোনো মানুষ দেখতো নিজের কলিজা বার করে ফেলাই দিত বিল মুসা আলাইহিস সালাম নামাজ ফরজ দে কবর দেখেন না এক এক গঠন অল নবীর বেগুন দেখাই না দেখার পরে বোরাক কইলাম তো না হ না সৈন্যরুদ্দি ইউটিউবে সান মেলে দেইবে খোদু সৈন্যরুদ্দি ভাত্তর বাসর দে সৈন্যরুদ্দি কি বাসে এগুনার কান নিয়ামত গেই গই নামাজ ফরাইরে উঠতে গই আসমান খোয়ান এসে খাওনি সাত কান অহরহ ঘটনা এক এক আসমানত গড়ছে আচ্ছা যাক প্রথম আসমানত পৌঁছছে জমিনের আসমান 500 বছরের রাস্তা জমিনের আসমান 500 বছর খাল্লায় যে চক্কারাত পৃথিবীর এই মাথা হইতো ওই মাথা দেখে ইবেল লাই আর লাইন যে চক্কারাত পৃথিবীতে মাথা তো ওই মাথা ইবেল লাই এই আসমানের জমিন 500 বছরের রাস্তা আর নূরুন নবী প্রথম আসমানত গিয়ে প্রথম আসমান ইঞ্জিন বানাই দা আল্লাহ নীল রঙের পানি দি কি কইলাম দে ইয়ানত যাইরে আর নবী বেগ বালা করি চাই ও কইলে সুন্দর আর হইতেম না আল্লাহ জানে রাসূল জানে প্রথম আসমান কি আর লাইকো প্রথম আসমান বানাই দিন নীল রঙের পানি বেগুন কি আসমান জিয়েন দেখি বইলার আসমান ইয়েন বেগুন কি পানি খানা বেগ পানি দ্বিতীয় আসমান বানাই দে আল্লাহ চাঁদি দি খানা চাঁদি দি বানাই দে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান বানাই দে তামা দি চতুর্থ আসমান বানাই দে রূপা দি পঞ্চম আসমান বানাই দে স্বর্ণ দি ষষ্ঠ আসমান বানাই দি একুত পাত্তর দি সপ্তম আসমান বানাই দে আল্লাহ মতি পাত্তর দি ফেরেশতারা লাকান মসজিদ বানাই বাইতুল মামুর ইয়ান বানাই দে জুমারাত পাত্তর দি বড় করে খন তোইলে আন্ন বেগুন বেগুন সাহেব লি আমি বেগি সেরা দি দিয়া এক এক আসমানত ফেরেশতা আছে না কোটি কোটি ফেরেশতা খদুয়া ফেরেশতা আল্লাহ বানাইও কোন সীমা রেখা এসো কোনা নাই কাবা শরীফত বলে দিন 70000 তুয়াব করে লাতিয়ে তোইলে ডেলি আপ ডাউন লাতি দিনে কত 1 লাখ আগুনে বত হই গই বড় করে কও না
1 লাখ লাইতে দিনে 70,000 তোয়াব করে ফেরেশতা লাতিয়ে মোটই দে 1 লাখ। আর দয়াল নবী একদিন কাবা শরীফ তোয়াব করে দেইটাই মত ফেরেশতা করে হাত বেড়ায় ধরে ফেলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ভাই ইয়া রাসূলুল্লাহ তুই কাবা তোয়াব করতে লাগবে না ফেরেশতারা দেখো দই খোদা আল্লাহ কাবা ইয়েন বানাই দে তো কোটি কোটি বছর হইয়ে তুই আর অতীতত কোনদিন আইছো না এবারে বুঝল তো অতীতত কোনদিন ফেরেশতা গদ অতীতত তো নুয়াই কিয়ামতের আগার আর আই চার গুম কিনে কই তিকতাম ন তইলে ডেলি 1,40,000 ফেরেশতা আপ ডাউন করের তইলে যে একবার আইছিটা জীবনত তইলে কদুয়া ফেরেশতা আল্লাহ বানাইনি একানা করি পাবো উচ্চ স্বরে হ এবার জার গদ না আচ্ছা ইউক দরুদ শরীফ পড়েন সালাত দুনিয়া जिंदगी एक राह है खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया আল্লাহর উকো সালাম আর বাজান আমিরুল আউলিয়ার রুর মধ্যে পৌঁছাই দাও আমিন তার বেলায়েতুর খুশবু আল্লাহর নসিব করো আমিন বড় করে কও না আমিন আরা জ্বলিত দে ন আমিরুল আউলিয়া আরার জ্বলাত দে সুবহানাল্লাহ প্রেমের আগুন দিয়ে রে জ্বলাত দে ইবা হযরত কেবলারে কইলে করি ভালোবাসে কইতেম ন ইবা হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারের অন্তরীয় কইলে করি জয় করি কইতেম ন আর হয় একদিন যদি তাই যেতে কই গৌসুল ভান্ডারি ফটিয়া তাই যেতে কই সুবহানাল্লাহ ইবেন খালা সোনা ডাককে দে হযরত কেবলা বড় করে খাও মার বাদান হতাইছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারি গৌসুল আজম আমির ভান্ডারি সৈয়দ শাহ সুফি পীরে তরিকত আল্লামা শামুন রশিদ আলা মেরি মাদ্দাজিল আলী মারহাবা তাহলে বেলায়েতুর খুশবু সুবহানাল্লাহ বড় করে খাও না সুবহানাল্লাহ শুকলা আইবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নূরুন নবীরে দেখি সুবহানাল্লাহ আবু জাহেলও দেখি দেখাত বেশ কম উগই গই তো খলিফাতুল রাসূল উড়ি গই দে কড়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নূরুন নবীরে এন দেখা দেখি দিবে জান্নাতের আলা মাকানত পৌঁছে গই আর আবু জাহেলও দেখে জাহান্নামের নির্মস্থানে পৌঁছে গই তাহলে দেখাত বেশ কম দেখা त्यार रसूल कहते कियामतेर आगे दाढ़ी टुपी वाला नामाजी बहुत फा जाबो किंतु ईमानदार भाईते कष्ट हইবো दाढ़ी टुपी वाला बहुत फा जाबो ईमानदार भाईते कष्ट হইবো 10 दिन हिसाब कर কি দে 69 গান মাজার ভাঙি ফেলে ইয়ে দাড়ি টুপি वाला হলে দাড়ি টুপি वाला হলে 69 গান মাজার ভাঙি ফেলে ইয়ে কে মাজার কা ভাঙিল মাজারে কি দোষ করলো মাজারে কি দোষ করলো মাজার কিলে ভাঙিলি উত্তর সোজা উত্তর দিবেলা কত মাজারত মদ খার মাজারত গাঁজা খার মাজারত শরাব খার মাজারত নাট্য করে দিলা মাজার ভাঙি ফেলাই দি ইয়ে নিলে যুক্তি ইয়ে নিলে তারার কি এবেলা অনারা বিয়া হল জাতলের যুক্তি আয় কই ওবা মিডিয়া চলের খান লাগাইয়ে রুনো মাথার মধ্যে উকুই নইয়ে বলি কি মাথা ভাঙি ফেলাইবে না ওষুধ দিয়া পড়িব ওষুধ নগেলে শুনলু তো তার মাজার ভাঙি ফেলে কই দেখ না নাকের আগান মাছি বসছে নাক কাটি ফেলে বিয়া না মাছি দৌড়াইবে কুত্তকে মসজিদত গলে ফেসাক করে দিয়ে মসজিদ দুই ফেলাইবে না বা ভাঙি ফেলাইবে তারা ভাঙি ফেলে দিতে
সানসো কতরি ঘুম দেয় বেলাই মশারি টেকো মশারির ভিতর মশা ঢুকে গিয়ে কি মশারি জ্বালা দিবে না ইয়ে মাজার মায় বেলেন দিয়ে তাহলে নিশ্চয় কোনো না কোনো কিনে দিয়ে জন্মের সমস্যা আছে ইউতিল্লুম বাদা যালিকা জানিম ইউতিল্লুম বাদা যালিকা জানিম ইউতিল্লুম বাদা যালিকা জানিম আল্লাহ গদে আর বন্ধু অললি আল্লাহ আল্লাহর হাবিবের উদ্দি আল্লাহর হাবিবের মহব্বত করে দে এলে ব্যক্তির উদ্দি কেউ যদি আক্রমণ করে এবার খনা না করে দিকে জন্মের সমস্যা হই ঠিক না না কই দেন কই দেখো না আল্লাহ কই গোসইও ইন দলিল করি কি আল্লাহ কে মাজার কা ভাঙ্গো ইসলাম গাটি ওলা না দেখাই এই দেশত ইসলাম মোল্লা মৌলবী না দেখায় এই দেশত ইসলাম দেখাই দা আল্লাহর ওলি হলে গাছতলে বাসতলে বইরে শাহজালাল শাহবরাম 360 ওলি জাগাত বইরে নিজের জান কুরবান দিয়ে রে ইন্দিতুন মানুষ হলরে বেলায়ত শক্তি দিদি মানুষ জোগাড় করলো ইন্ডিয়া খান মসজিদ করলে গমর ইন্ডিয়া খান মাদ্রাসা করলে গমর এই দিন দেখাই দা আল্লাহর ওলি হলে কোন গাটি হলে দিন না দেখায় গাটিওয়ালা ওই টঙ্গির মধ্যে উগ্র উগ্র জাগাদল করি বেলাই 4-5 জন মানুষ মার্ডার করি বেলাইয়ে 200 জন মানুষের বাড়ি গাই ধরে মেডিকেলে পাঠাইয়ে কি ঠিক না সামান্য জাগালাই যদি এল্লা করে এখন শেয়ার বাইলে কইলে করিব বাবাও কই কোন গাটিওয়ালা আর ইসলাম না দেখায় ইসলাম দেখাই দা আল্লাহর ওলি হল ওবা ঠিক না মতম তো বুঝো ফেটার তর হাতুরি বার করলে দুইলাই হইব এবার কথা মতম মতমের মসজিদত কুটি কুটিয়া টিয়া নদে ও ঢাকার কিশোরগঞ্জ পাগলা মসজিদ পাগলর মসজিদ পাগল মানি ইবা অলি আল্লাহ পাগলেরই ইবা আল্লাহর পাগল ইবা দয়াল নবীর পাগল ঠিক না ওই কিশোরগঞ্জ পাগলা মসজিদ মাস 1.5 মাস বাদে যেতে দান বাক্স খুলে কমত 20-50 বস্তা নন না 28 তো 10 কোটি টিয়া মারে ভাজা দে হার মসজিদ পাগলের মসজিদ খা মশালান ন পাগলের নবীর পাগল অলি আল্লাহর 8-10 কোটি টিয়া শুধু ব্যাংকার হলো গণনতা দে ফুয়া বেগুন লাইন ধরা দিয়ে দেবো নিবেল লাই শুধু তাই ন এই কিশোরগঞ্জ পাগলা মসজিদের টিয়া গুন দিয়ে রে 20-30 খান মসজিদের টেকা দেওয়া যায় 20-30 খান বাতেলের মাদ্রাসা চালা যায় এ পাগলের মসজিদের টিয়া গুন দি এত বড় নিমক খারামে বিয়ে মেনত এ পাগলা বাবার মাজারি রমাই দিয়ে দে কত বড় মির্জাফর মুনাফিক এখন তুই চিন্তা করো তোমার মসজিদে দিয়ে নাই দুয়া দিয়ে হারে দিয়ে দে পাগলের মসজিদ লাভে লোয়া বদ লাভে বলো না ভাই মানকে লাম না পাইলে মসজিদ দিয়ে না টিয়া দেন না কিছু খাননি তাহলে কোনো গাটিয়ালার দ্বারা ইসলাম কি নয় নয় ইসলাম আইনে তো আল্লাহর ওলি হলে আল্লাহর ওলি হলে আল্লাহর ওলি হলে বড় করে কম সুবহানাল্লাহ উন আল্লাহ আদাত ডিস্ট্রিক্ট দে সারাই দিলে দে মাজারে ভাঙি মিলে তেরকে দে উন চট্টলার হনো জায়গা যদি উগা আল্লাহর ওলির মাজারের গিলে বতাত দিত ইতে যেতুন সাপ্লাই এই এতে এডা সাপ্লাই দিবি তো কারবালার উগো শুরু হইতো ঠিক না আর আবাজি মিডিয়া কথা কই না পারি খদুও বক্তা হলে মিডিয়া কই যাইতে পারে নাই না ফারদে আর কগো হুজুরা সিরিয়াস এমন দুনা পরে নইলে নিজে জালো না মার দে যেন ইমানিয়ান মরে গিয়ে মানলাম এর লাগে না আর তো দুনা পরে হইছে কোননি কারবালার মধ্যে 27-22,000 এজিত না এজিত বাহিনী কোয়া যা 22,000 আর নবী পরিবারের সদস্য আসলে 22 জন রসুলের সদস্য আসলে নবীর আওলাদের ভালোবাসতো 50 জন মোটা ছিল 72 জন হয়েছে কননি আর এজিত বাহিনী আসলে হিন্দু নো বৌদ্ধ নো খ্রিস্টান নো সাম্য নো জাম্য নো বেয়াগ গুনে জিদি নামাজ টাইম মজিন করতো মিসওয়াক করতো দাড়ি লাইতো ফৌরি বানতো ইমানদার কইবার কোনো সুযোগ আছে না ইতার এজিত বাহিনীরে যে ইমানদার কইবি তো বেঈমান হয়েছে ইতার ইমান হয়ে গই
কে এ 22,000 এজিদ বাহিনী 3,000 মুফতি কইলাম দে 22,000 এজিদ বাহিনী 3,000 কি আছিল মুফতি আছিল 7,000 রুদ দিয়া হবে সাব আছিল তাহলে বেয়াগ মুফতি সাহেব বিয়াস্তিন বেয়াগ ওনাবে সাব কিনো বিয়াস্তিন তাহলে নামাজই পাওয়া যাইব টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাইব ইমানদার ভাইতে কষ্ট হই যাবে বুঝে ঠিক না ইয়াল্লাহ 22,000 এজিদ বাহিনীর দরকার নাই 72 জন আশিক রাসূল আর মারহাবা হইলে যথেষ্ট হই যাবে কই জোরে হ সুবহানাল্লাহ মেরাজের বয়ানিয়ন ওয়াবি হলো দিত ন মেরাজের বয়ান দিলে নবীর নূর মানা করিব রাসূল পাক মেরাজের তো নাই যেতে ফজরের নামাজ পড়াইলেন ফরার পরে মেরাজের পূর্ণাঙ্গ ঘটনা যখন দয়াল নবী বলতে লাগলেন তখন এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক আপনি কি আল্লাহকে দেখেছেন আপনি কি আল্লাহকে মানে কোয়ালসকে কবালসকে আপনি কি আল্লাহকে দেখেছেন আর রাসূল কত রাআইতু রাব্বি শুধু দেখি দেন রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত দেখি দিয়ার বর্ণনা করলে করে দিয়ে মাই নবী ভাবি দে বড় করে হ সুবহানাল্লাহ এত সুন্দর আল্লাহ বের যত চাইবে এত জান তা হরি আর ওয়াবি আল্লাহর নবী নুরুন নবী আল্লাহর ন দেখে মেরাজ ন যায় শ্বশুরিলে তো ন গেল নামাজ কিলে ফরজ দে নামাজ তো মেরাজ তাইনি দেয় না মেরাজ আনিতে মেরাজ দূর নামাজ আনিতে হতে সবে মেরাজ 50 ওয়াক্ত তুন বানাইয়ে রাখ হক 5 ওয়াক্ত তুই নবী মেরাজ যদি ন যায় দয় তুই নামাজ পড়া ভালো আইয়ন আর রাসূল তো আল্লাহর কাছে গিয়ে লা মাকাম লা মানে নাই মাকাম মানে কোন স্থান জায়গাত গিয়ে কই ইবে বুখারীর হাদিসত আছে আল্লাহ দাঁড়িয়ে রইলেন দয়াল নবীরে ডাকেন দে উদুনুম মিন্নি ওয়া হাবিবি বন্ধু খাসাইও সুবহানাল্লাহ বন্ধু খাসাইও খাসাইও দে ওই কইলাম দে আর সে পলক সাইরো কি রব সে মুলাকাত কি नूर से नूर मिल गए है वास्ते फरदाना थी अल्लाह इन्ने करी इधर के खाद नूर नबी रे मिए गई আমার রাসূল বলতেছেন আমি দেখতেছি দুইটা আল্লাহর কুদরতের সিংহাসন দুইটা কুদরতের একটা আল্লাহ বসলেন একটার মধ্যে আমি রাসূল বসলাম সেই মেরাজের রাতে 90,000 কথা আল্লাহর সাথে আমি রাসূলের সাথে হয়েছে 90,000 কথা হইয়ে অমল ওবা মতমল রাসূল পাক বলল মেরাজের রাতে 90,000 কথা হইয়ে 30,000 কথা দুনিয়া শুরু হইতে শেষ পর্যন্ত কি হইবে গুণ 30,000 কথা সরাসরি কি আছে গুণ আর 30,000 কথা নবী জানে আর আল্লাহ জানে এগুলোর আলোচনা আজিয়া মাহফিল আর বাজান তারা আজিয়া মেরাজের এই মাহফিলের আয়োজন করিয়ে দে এই ঘটনা উনি জানা যান দেন না জানা যান না এ জানিবেন লাই আল্লাহর ওলিয়ার মাধ্যমে এগুলো আর জারি করে দিয়ে দেন বড় করে হন সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सत्तर हजार बार अल्लाह सुब्हानाहु व तआला दयाल नबी के बोलें या रसूल अल्लाह আপনার কি প্রয়োজন আমাকে বলেন 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছেন দয়াল নবীকে আপনার কি প্রয়োজন আমার রাসূল শুধু একটাই উত্তর দিলেন ও বারি তাআলা
আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব। শুধু আর আল্লাহ খাইন দিলে রাসূলের তো গুনাহ আছে না? আল আম্বিয়া মাসুম, নবী হলো তো কেউ গুনাহ তাইবে বলি মেন গই তাই সান আজিয়ে আর রাসূল দুনিয়া তাইব দে মা মেনার গর্ভ মুবারক তো না এর গদা মা মেনা গদা নিজে চোখে দেখি দে আনা আসমাউল কালাম আমার ছেলে কি বলাই শুনতেছি, আমি নিজে কানে শুনতেছি। সিজদার মধ্যে পড়ে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে আমার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি। জীবনের শুরু উম্মত, জীবনের শুরু উম্মত, দীর্ঘ 40টা বছর উম্মত সিজদায় পড়ে বলতেছে উম্মত। তাইফের ময়দানে বৃষ্টির মতো দয়াল নবীকে পাথর মারতে লাগলো, তবুও বলতেছে উম্মত। কাফের মুশরিক মুনাফিকরা দয়াল নবীর পিঠের উপর ওটা নারী বুড়ি তুলে দিল, তবুও বলে উম্মত। আমার রাসূলের মেরাজের রাতে যখন আল্লাহর সাথে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করলেন, কাবা শরীফকে পরিষ্কার করলেন, আমি আল্লাহর কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিলেন, আপনি রাসূল এই আমি আল্লাহর কাছে থেকে যান। আয় আল্লাহর কাছে তাই আমার রাসূল বলতেছেন ও বাড়ি তাআলা থাকাটা খুব সহজ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, আমি থাকতে পারি, কিন্তু আমাকে যদি আমার উম্মতেরা না দেখে সবাই পাগল হয়ে যাব, আমি রাসূল তো উম্মতের জন্য পাগল হয়ে যাব। কমপক্ষে মদিনাত আমি রাসূলের রওজা মুবারকটা থাকলে আমার উম্মতগুলো এসে রওজা মুবারকের পাশে মনের কথাগুলো বলতে পারবে, আর আমি রাসূল শুনতে থাকবো। বড় করে কও না ওবা ইল্লা মেরাজ ইয়ানার আল্লাহ বড় নিয়ামত। মেরাজেতে গেলেন নবী বোরা খেতে ছড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই থরে, উম্মতেরই থরে কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলাম যিনি উম্মতে সরকার, বলো রহমতে আলাম একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলাম যিনি, বলো রহমতে আলাম যিনি। সুবহানাল্লাহ, কত নূরুন নবী বা নসিবে দইল দিবে কত নূরুন নবী। তাহলে গোড়া জীবন উম্মত হয়ে কান্দে দেয়, সারা জীবন উম্মত উম্মত বলে কাঁদলেন। মালাকুল মউত আজরাইলের যেদিন পাঠার আল্লাহ, ও আজরাইল কি আইও আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূলের জান নিয়েছো, রূহ কবজা করেছো, কদয় বাড়ি তালা টিং মজিম লাইকো না কত লাকি, কিন্তু এখন জিবে রূহ মোবারক আনা পড়িব ইবার হাবিবুল্লাহ না, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, এখন এক একজনের পিছুদি লকাপ নাই। মুসা কলিমুল্লাহ ইবেন নিজে ইবাদত রিয়াজত সাধনা করি আল্লাহরে খুশি করি কি ইয়াল্লাই, ইবের পিছুদি ইব্রাহিম খলিলুল্লাহ লাগাইয়ে, মুসা কলিমুল্লাহ লাগাইয়ে, ঈসা রূহুল্লাহ লাগাইয়ে, ঠিক না? আর হাবিবুল্লাহ কথা আল্লাহ নিজেই বেরুদি রাজি হই দে, বড় করে খাও তাইলে আইয়ন কত নিয়ামত। মালাকুল মউত আজরাইলের দেইলে বলে মানুষের লক্সিরি যাবে গুই, আজরাইলের দেইলে উগ্র জ্বলন্ত আগুনের মধ্যে মোরগ মুরগি ছাগলের ফেলাই দিলে যেল্লা কষ্ট, আজরাইলের দেইলে মানুষের এল্লা কষ্ট। ইবে সুরত কইলা বানাই আল্লাহ জানে,
তাল্লাই মালাকুল মউত কে ডেকে বললেন, ও মালাকুল মউত কে ইয়ো অবারি তালা কনা কদাকসানা সুরত কদি তোমার সুরত আগের গান ফেলাই দো একটা সুন্দর সুরত বানাই আনো যেন তোমার দেইলে মানুষের তো মায়া লাগে বুগল বেলাই যেন খুশি হয়ে যায় মতো আজরাইলের ট্রেনিং দে দাল্লাই একটা সুন্দর সুরত বানাই আনো তো মালাকুল মউত যাইয়ের একটা সুন্দর সুরত বানাই আনি কত শুধু সুরত বানাই লইতো না কালামত তো বাসা অবান নরম করি ফেলো কথাবার্তার বাসা কি করো তোমার কথাও নিলে যেন মানুষ কলজে খুশি হয়েছে গই সদি জানো ঠিক করি সদিলে করি আরে রিপ্লাই করতে লাগবো দে সুন্দর করি সাজাইতে লাগবো দে কারণ নাম তো না বুঝলাম কথা আন্নুর নবী লু মুবারক তোমার দেরে যেন আর খাবি আর কাছে আইজে ফেললে যেন খুশি হয়েছে কি মতো ইয়া না লাই মালাকুল মউত খোদা আজি ফেরাই এরে সুন্দর করি সুরত টুরত বানায় বাসা টাসা ক্লিয়ার করি আরে ফাটাই যাইবের সময় আর আইবের সময় খদ দে ও আজরাইল ঘরের দরজা যায় দরজা নো টুকটুক ইউ তো কেন করতাম খদ যাই মাত্র কইব দে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন খোদা নবী বুঝিতে রিব আজরাইল আইরে আজিরে ইয়ে আজিরে ইয়ের ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আর রাসূলের ভিতরে খবর হইছে না ভিতরে জানা হইছে না দয়াল নবীর ভিতরে খবর হয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বলল দরজা খুলে দাও মা ফাতেমা কদে ইল্লা মানুষ তো আজ জীবন তার আবার জমিনত কোনদিন চোখে দেখি না ইবে খন হইলো ইয়া রাসূলুল্লাহ আব্বা রাসূল আমার দুই বের নসিনিবে ইবারে আই রাসূলের সিনিতেরগি ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ইবারে আই সিন্নিও জি কিলে শদে খোদা অনে এজাজত দিলি অন রু মুবারক কান লইউ আর এজাজত না দিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন আপনার দরজায় দাঁড়িয়ে থাকার জন্য আর রাসূল কদে মান লি উম্মতি মিন বাদি আই জান্নান তো সোজা আর পর আর উম্মতের কি উপায় বাগিয়ান খ আমি যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে আগে সেটা বলো ও মালাকুল মউত খবর পেয়েছি তুমি বলে মানুষের রূহ নিতে অনেক কষ্ট হয় মালাকুল মউত একটা কাজ করো জীবন যত শাস্তি আছে রুনিয়ার কষ্ট আছে সব কষ্টগুলো আমি রাসূলকে দিয়ে দাও আমার পরে আমার উম্মতকে আর কষ্ট দিও না আজরাইল কথা জীবন তো কোনদিন না কান্দি আর নূরুন নবীর কথাও নিয়া চোখের পানি বার হয়ে গই ইবেন কেন মায়ার নবী আল্লাহ বানাইনি কি বলে বেক কষ্ট নূরুন নবীর দিবে লইতাম উম্মতের বলে কষ্ট না দিতাম বখতন নূরুন নবী আল্লাহ বানাইছে মান লি উম্মতি মিন বাদি ও মালাকুল মউত আমি রাসূলের পর আমার উম্মতের কি উপায় হবে সেটা বলো মালাকুল মউত কদি ইয়া রাসূল আ কইতেন না কদ তোইলে ইন্তজার করো আর ভাই জিবরাইল আইয়ুক জিবরাইল আসো হইতে না হইতে নুজুলিল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আজি ইয়া রাসূলুল্লাহ আল ওয়াদাউ ইয়া রাসূলুল্লাহ অনতে জাগো বরিব ও জিবরাইল যাওয়া তো সহজ কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে ইয়া রাসূলুল্লাহ ইয়ান তো নয়া কথা ঢুক হই গই কদে কিয়া কদ অনল্লাহ মেরাজের শক্তি হই দিল না মেরাজের রাতি অনল্লাহ কি হই মুহাম্মদ কি উম্মত না जाएगा दोजख ए वादा रसूल खुदा कर चुके हैं सारा दुनिया मुहम्मद सिर कुदरत है लमज उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सला दुनिया
রাসূলুল্লাহ 30,000 কথাবার্তা কিয়ামতের শুরু থেকে শেষ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কথা হলো। 30,000 কথা সরাসরি তোর হলো, আর 30,000 কথা আল্লাহ জানে আর রাসূল জানে। সেখানে তো আল্লাহর নবীর উম্মতের ফয়সালা কি হবে সেদিন তো আল্লাহর সাথে আপনার চুক্তি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কান বানাইবো দিয়ে না তো বলা অন রাসূলুল্লাহ, অন রাসূল খত্তর ইজ্জত আলা আর আল্লাহ অনর কল্লে করি মহব্বত করি দেখাই বললাই বলে কিয়ামত ইন বানাইবো দে অনেক কি কইতে লাগবো। আরশ কে হে মাসুনাদ রিফাতু রাসূলুল্লাহ কি देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सला दुनिया। অন্য নবিয়ল বিকেরি ঢুকে চাই চাইব অনের ইজ্জতের পজিশন ইন আল্লাহ শুধু দেখানো চাইব। हम भी करी वो करीम उनका खुदा उनसे फजू और ना कहना नहीं, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की सला दुनिया। কবুল করো, নুরুন নবীর খুশবু আর নসিব করো, আর বাজান আমিরুল আউলিয়ার খুশবু বেলায়েতুন নজর আর নসিব করো। আওলাদ আমির যে দুয়া মাজার মুবারক শুইল ইয়ে তারার নূর মধ্যে আরার এই মাহফিলের ফজিলত ফাজাইল গুণ পৌঁছে দাও। দোয়া কুজা নবর দোয়া গুণ আইজার বই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদে তকদির পরিবর্তন গচ্ছ মনে কইলে ওলি আল্লাহর উড়ান গাড়া কানাডি আইছো, তকদির পরিবর্তন করতে মনে কইলে অলি আল্লাহর উড়ান গাড়া একানা কি করিও আড়ি আইছো তকদির কি যাবে কই পরিবর্তনে যাবে গো কথা ইয়ানি ইমাম সাহেব ইতে বলা কানুন লওয়াই না আছে তুই ইমাম সাহেব বলে মশলার মধ্যে বাজি গেলে ইবি কে কে নসাই দিবে ডাইরেক্ট ইমাম আজমের মাজারে যাইতে কই। ইমাম আজমের মাজারে যাই দুই রাকাত নামাজ পড়ি মনের কথা বিয়াগুন ইমাম আজমের মাজারে বুঝাইতো। এত বড় মাজা গাবের ইমাম সাহেব জিবে 1000 বার আল্লাহ তজল্লি দেখকে কইয়ে ইবে ইমাম আজমের মাজার যায় ইমাম আজমের তো কথাবার্তা বুঝল লইতো ইবে কি কম বুঝে দে না ইয়া তারা কেন বাজান ডাইলো শিরিক বিলে কর আর আল্লাহর ওলি কিনি বাজান ডাইলো কি কর শিরিক আর ইটো অটো আলারা কদে অভাবে কারাতি ইবে কি তার মাছ জামাইনি হইছো ইটো অটো রিকশা আলারা কদে অভাবে কারাতি তেইতে তেজে অটো আলা রিকশা রে বাপ ডাইবে লইলো আরা কেনা কোন মাজার যদি সুমাদি আমারে মারা যেন বাদম এসে কুত্তা বলে গই শিরি গই মাজার দেখানা সুমা দিলে অলি আল্লাহর কদমত মা বাবার কদমত এখানে সুমা দিলে কি হইয়া কদে শিরি গই কে কত উইতে শিরিক নয় না তো বিল জালা লিখে দিতে কি সিটত লিখে না তো শিরিকের বাতে কোন ঘর কেন ফুতর ফুতর জালা লুকুন নেই তো উইতে লিখে না সিটে লিখে এ শিরিকের বাতে কোন ফুতাই না গলার কেন আড়স যাই বাজার যাই উইতে কথা হাতে কে জালে দা একখানা ছোড়ো দিলে উইতে লাদতে পারবো যখন নেই বড় এর উইতে পারবো তুই কিনলি দিয়া খতর বিয়া গেল দা সারে যুগ যুগের কত বড় বড় মাজা গাবের ইমাম আল্লাহর ওলি হলো দরবার যাইরে ফুসল বড় করে কও সুবহানাল্লাহ আর কেন বড় করে কও ওলি আল্লাহ বেগুন জিন্দে আল আউলিয়া লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই বেগুন জিন্দে অপমান অহরহ অপমান
কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন সুবহানাল্লাহ চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক কহন কেন ছিলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন লেখার ধরন কেন বা নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার তামাম দুনিয়া হবে নজরের কাছে তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বলো গৌসুল আজম মাইজ ভান্ডারী তুই মনে করবি যে ইয়ান 48 স্কুল বলি ইয়ান 40 এর স্কুল নো ইয়ান বেলায়েতের স্কুল ইয়ান যে একবার গলই বই একবার মদিনা রাসূলের সায়ের আইবো দে ইয়ান স্কুল হদ ইয়ান ইয়ান তুই 48 স্কুল মনে না করবো ইবে এনকে স্কুল কইলে তো গৌসুল আজম মাইজ ভান্ডারী স্কুলি বেটা দাদা গলইলে ইবে মদিনার রাসূলের সায়েরে খোদার তজল্লি লইরে আইরে এক এক জগৎ যাইরে এক এক কান জগৎ বানাইবি লইয়ে তোর মধ্যে এক বড় দলিল ই বলতে আমির লাউলিয়া আজ এ 40 এর জমিনে আলোকিত করি কে জানো কোন মানুষ কিয়ামতের দিন বাজি গেলে বিয়াস্তল যাইবে লাই লই যাইবে লাই কো বড় গ্যারান্টি দিবে আমির লাউলিয়া বাজানলে ফতুয়া কেন কোনো উসিলা নেই কোনো উসিলা নেই কোনো উসিলা নেই উসিলা না যাইও ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবে দে ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবে দে এ মত মগদ দে কোনো উসিলা টুসিলা না যাইও ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবে দে ওমা মত মগতন বাদে কদে ওবা আবুল হোসেন 1000 কোটি দিয়ে বিদেশে তুন আর কাছে দোয়া চাইয়ে দেখুন এতন কইল কি এগর কি এতন কইল তো কোনো উসিলা নাই ডাইরেক্ট হইছে কোন না কোনো উসিলা নাই ডাইরেক্ট কার কাছে এখন মুনাজাতত করতে আর কাছে আবুল হোসেন বিদেশে তুন দোয়া চাইয়ে কে বিদেশত খোদা নাই বিদেশত খোদা নাই নে তোর কাছে কাছে আইতো আইলো বাবা তুই কবি তো ওটা টিয়া না পাঠাই যে এটা খোদা আছে ইকে কাম করি ফেলা খাম তুই নগলি কত মানলো না এটা বাটা আর আজ টাইম মজিন বলৎকার করি তারি মতো সিসি ক্যামেরায় পর্যন্ত আর কোথায় নিয়ে কবার নদ দে সিসি ক্যামেরায় পর্যন্ত কবার নদ দে ওদিনে অজ্ঞ দিলাম দে ফেসবুকত বউরে 3 তালাক দিলি মেরে ইল্লে বি অজ্ঞ না দে উজুরের কাছে সেটা ফতুয়া জানিবে লাই ইল্লা বিয়ার ফতুয়া উজুরের দরবার কিলে দিতি হাই করি ফেলে না ওই নেখানি 2 ঘন্টা চুক্তি করি মসজিদে কাম করে দিল দি কত হাজার গয় ফুটা হইছে কত হাজার গো সিসি ক্যামেরায় পর্যন্ত কবার নজর দার ফুটাই নে রে ইয়া খোদার ঘরত পর্যন্ত কাম চালা দিল দি 2 ঘন্টা চুক্তি করি ইটা কর দিবে বারে কা বিয়ে দিতি আর দিবে না শুনো খোদা আল্লাহ না তার ফুতাইনের রুদি খোদা আল্লাহ না বিরক্তি লান না ওনার নকই বাইতাম ন ভাই ও খোদু আইডল ফাইডল নকই রে এর দি জেগে বেরি বিদাই রে ইয়ার লাগুন রুয়াবি হলো দাও দে ইয়া খোদু আইডল হলো রে শুনি নো ওয়াবি হলো কি দে দে
খদে গুণ কেয়ারে গাইল না দে এসো আইডলে গুনে কেয়ারে কি না দে গাইল না দে আইডল হলে কেয়ারে গাইল না দে ইয়াল্লাই লাইনো ফেরগো নবদ বার জারগো ইবে এগুনো তুনারিতে ইবে যে ব্যক্তি মিডে মিডে কথা কই ওয়াবিরে খুশি করকে রাসূলের দুশমনরে খুশি করকে আল্লাহর ওলিরে নারাজ করকে আওলাদ রাসূল নারাজ করকে এগুনোর কত মুনাফিক এগুনোর কি কো ওন আইডল না কইও ওনর মুনাফিক কইবিয়া এগুন সুন্নির লাইন লাখের আবার বাতিল আলার মাহফিলে যাই মিডে মিডে কথা কই আইজার কই কত এগুন ঠিক আছে 500-250 জন বড় বড় ওয়াবির মৌলর খল্লার ভিতর দেই আর মৌলর কত খল্লা গালা দিয়ে কত এগুন আর গাল না দে এগুন হইছো তইলে এগুন আর ভিতর নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত কত যা শত্রু নাই ইতের মতো মুনাফিক দুনিয়ার নাই এইছো যা শত্রু নাই ইতের মতো মুনাফিক এগুন আছে তো দরিমান নাসুই ফানি শুধু মালাতার দেখে এর গাল নদী নদী ডিপ্রেশন বুঝন না মিডে মিডে কথা কই ব্রেন ওয়াশ করি মালাতা লই যাবি দি বেরি ইবের আগতে ডিপ্রেশন ওইও ভাই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আজ মেরাজতুন শিক্ষাইছে না কি শিক্ষে মেরাজতুন নুরুন নবী আইনেতে 5 ওয়াক্ত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িব ইতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব এসো কোননি আজানগির হুজুর আই নামাজ না জানি জানা হইতো না আজান দিয়ে মসজিদত গলই সইদে মারো উগ্গ কবুল করে তেলি জীবনের গুনাহ মাপ এটা জানা হইতো না এই জানতে জানতে 50 বছর এনে গেই কই এটা জানা জানি না করো আর টানা টানি না করো আজান দিয়ে কই কজু নামাজ দে মসজিদে যো হাইয়াল সাল্লাল্লাহ ডাকে যেতে ও কথা কিছু না জানি না তো ডরা যাই কইতে এই আট ডরা যেতে আই কই সইদে যেতে লাগাই দিও জীবনের গুনাহ মাপ হই গই কই আবাসোজা আর ডরা পড়তে শুধু ইচ্ছা করলা আল্লাহর ডরে মারা পড়তে আল্লাহর ডরে মারিবে বুঝবি দেখা মই নি সোজা গভীর রজনী 3টা বাজে উঠি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো উগ্গ গোড় একটা গোড়নের কাপড় ওয়াশ করতে অনেক সাবান পাউডার লাগে কিন্তু আর রাসূল কদে 60 বছর 70 বছর 80 100 বছর 150 বছরের হায়াতে জিন্দেগীর গুনাহ মাফ করে বেলাই সিজদার মধ্যে শুধু দুয়া চোখের ফোঁটা লাত দে দুয়া চোখের ফোঁটা দিলে জীবনের গুনাহ কি হয়ে যাবে কই আজির মাহফিল সার্থক আজির মাহফিল কবুলিয়ত আল্লাহ মেরাজ রাসূলের মাহফিল তার আর এই দরবার দি কিয়ামত পর্যন্ত জারি রাখো ঠিক না কারণ সহযোগিতা করিবেন মাহফিল যেন জিন্দা থাকে কারণ এন্ডে মাসে মাসে আলহামদুলিল্লাহ জিয়ান কারবালার মাহফিল চলের 12 দিন ব্যাপী মিলাদুন নবী চলের ফাতিহা ইয়াজদুমের মাহফিল চলের হইলে আর একখান মাহফিল মেরাজুর রাসূল ইয়ান নইলে ইন্ডিয়া আধারে বইনো তো একটু এই যে কও না আজ এই মেরাজের রাতিয়ে আজ এই দরবার গরম না কও না গরম জেনে বেলায়ত এনে নবুয়ত কও না জেনে বেলায়ত এনে নবুয়তর খুশবু তাইলে মাহফিল জিন্দা হয়ে গই বড় করে কও ভাই অল মুরব্বিয়ত 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়িবেন সকাল আলমজিম চলিবেন ইমান তাজা তাইব মজবুত তাইব আর ওলি আল্লাহর ইজ্জত করিবেন ওলি আল্লাহর শ্রদ্ধা করিবেন মাহফিলে দদ দিতে মলই আগে চিন্তা করিবে দিবে দরবারের ভালোবাসে কিনা ওলি আল্লাহর ভালোবাসে কিনা আমি মিডিয়ার মাধ্যমে জানাই ওলি আল্লাহর ভালোবাসে কিনা দরবারের ভালোবাসে কিনা মলই দদ দিতে আগে চাই দিবে বহুত মলই আইলে দরবারে তাইলে বেরফান হই যায় কই কিন্তু বারে গেল আল্লাহর ওলির বিরুদ্ধে কইতে ফান হই যায় কই ঠিক না আর এড়ে যাইলে চলে এত আর বারে ইয়া বেশি চলে ঠিক না আতে তো কোন মাহফিল বাত না পড়ে মনে দান আমিরুল আউলিয়ার যাই নাম ন লই গোসবান্ডারির নাম ন লই দিল কোন মাহফিল কি না পড়ে এডা আইলে কদু এনে মিডিয়া হই যায় ফান হই যায় এডে বাদি বেদাত কইতে দিন যার কই ঠিক না সন্ধি আসলের ভিতর তা হ দরবার লই টানা টানি না করিগো
যেটা বাতিল হলো জাফটার এই মিডিয়া মুনাফিক সুন্নি হলো যদি দরবারে কোন জাফটা দেয় তাহলে এরকম মলয় এগুলো বয়কট করেন ফরজ নয় না না ফরজ যেটা বাতিল হলো তুই আল্লাহর রাসূল আর রাসূল আফসোস করে কইয়ে কাফের মুশরিক আর যে ক্ষতি না করে এতন মুনাফিক মুসলমান আর বেশি ক্ষতি করিয়ে আই কল যায় নবীর কল যে বেশি আঘাত দিবে ঠিক না ইয়াল্লা মুনাফিক হলে চিহ্নিত করিবে দরবারে থানি দরবারের কলঙ্কিত না করিবে উনি চিহ্ন করিবে বাসনা করিবে শুধু মলয় লইতো না নামাজি লইতো না আল্লাহর রাসূল কদে অধিকাংশ নামাজি পাওয়া যাইব কিন্তু ইমানদার পাইতে কষ্ট হয়ে যাব দাড়ি টুপি ফের গোলা মলয় বহুত পাওয়া যাইব কিন্তু এশকে রাসূল পাইতে বেশি কিয়ামত হয়ে যাব ঠিক না তুই আল্লাহ বুঝছো আসল বুঝাই দেখুন উনারে বুঝছো আর বহুত ওয়াসে মিডিয়া তো আসছে বহুত মিডিয়া হলার আর মিডিয়া শুননি হলা খাই বিলাই তো সাথ দে মিডিয়া খাই বিলাই তো সাথ দে কত জাহাঙ্গীর হুজুর ওয়াজ নতুল্লো ইবে ডলা দে সারানো যা মিডিয়া খাই বিলাই তো সাথ দে জাহাঙ্গীর হুজুর ওয়াজ নড়াইলো আর এই আইডল ভাইডল কই দে মিডিয়া কথা কই মানুষ তো মালা তাইলে বিলাই দে ইতো তো সেজিয়ার বেগুনে খাই গেল ইয়াল্লা ইতারা মিডিয়ার রতে খাই বিলাই তো সাথ দে বলং মার দে মিডিয়ার পর্যন্ত বলং মার দে আর কথা কোন লোট লইন না মার দে কেন না ভিতরে তো মির্জা পরে গেছ গই ও আবিল্লা হড়ার বুক মিলো তো তোরা আর আনো আইডল কই বুক মিলো তো তোরা আইজ দাঙ্গের জুরে এই পর্যন্ত কোন এজিদ বাহিনীর লক্ষণ দিন বুক ন মিলাই জান করবা নাইব তবুও বাতল লক্ষণ দিন নো কম্প্রোমাইজ ঠিক না আর আনো তোরা মিলে দে সিরাতুন নবী মাহফিল গজবি মলয় কো ওয়াজ কর দে সিরাতুন নবী মাহফিল জাতর মাজারের তো দান বাক্স দেখুন শুনমি সে কথা না এটা জাতর মাজারের তো দান বাক্স আছে না তখন উগো ওয়াবি হইলে আরা যাইতো উগো বাতলা হইলে আরা যাইতো কত কইবে ওই আরার ঘরে দরাইছি বে আইডল কই খাম করে দিয়ে দিবে ইন্দি যদি ইমাম হুসাইন আওলাদ রাসূলের জবাই করি দে এখন খানগুরাইরে যাইতে পারিব কিন্তু আরা যাইতে চাম না আই গাঙ্গির তো যাইতে চাম না বয়ানিও তো যাইতে চাম না নূরে বাংলাও তো যাইতে চাম না আর এই মহত্তত ইন্দি কারবালা আর কো শুরু করে দিও কিন্তু আইডল হল খানগুরাইরে যাইতে পারিব জবাই করি দে আর কি এই আওলাদ রাসূল এবা আল্লাহর রাসূল কার কি আর কি ঠিক না নারা বুঝি খুদা আল্লাহ না তোরা রুদ্দি বাল বেশি খাইবে লাভ না মালা তো হতে না ডিপ্রেশন কথা কই বালা তো হতে না বালা তো যে ওয়াবির হল্লার ভিতর কেন তোর হল্লা ঢুকাই দি ওয়াবির বরাবর মতমল নাই নিয়ে এটার ভিতর আর মলর খদুয়ার হল্লা ঢুকাই দিল আইডল হলার হল্লা খদে কিয়া খদি বে আরারে গাইল না দে ইবে আর এলে বড় বড় কথা নয় মিডে কথা কয় দে এজিদ বাহিনী ইমাম হুসাইনের জবাই করি দে 3000 মুফতি আছিল দে ইমানদার হইলেও তো ইমান যাবি কই 3000 মুফতি গুণের ইমানদার হইলেও তো 7000 রুদি আবাস সাহাবাজিল হাফেজুল কোরআন এগুনের কেউ বিএসপি কইলি তিন ইমান তো যাবি কই ঠিক না খবরদার মুনাফিক হলের সাবধান করি জবানের লাগাম খুলতে হিসেব করি খুলিস আই এক একজনের নাম শুরু করি কমতে সাজারা শুরু করি কমতে খন খড়ে যাবি ওইটান ওইটান তো বাতি ন ইবে জাহাঙ্গীর হুজুর পুরা সাজারা মুখস্থ আছে এক এক ফুটাইনের আর বিশুদি কেউ না লাগাইস আর বিশুদি না আর মিডিয়ার বিশুদিও কেউ না লাগিবি আর মিডিয়ার বিশুদি যে লাগিবি এক এক ফুটের নামে সাজারা কইম দে খন খড়ে যাবি তুয়াইয়ে বাতিনি এনে তো ইশারা দিতে না এই যে ঘর নি ইয়া কি দিতে ইশারা দিতে একটা নাম ধরে ধরে এক এক ফুটাইনে রাখাইম দে আল্লাহ বুঝিবে তৌফিক দো কামিন যাক শুকরিয়া
হারাতে চেহারি দেয়া যাবে ইয়াল্লাহ মাহফিলের দুরুদ খতম ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले अर्श की मेराज वाले आसियों के राज वाले या नबी सलाम या रसूल सलाम अलैका।